ঠিক জানো তো যে জ্বলন্ত চিতা থেকে উদ্ভূত ওই কন্যা আমাদের মাতারই অবতার? হ্যাঁ দাদা, উনি আমাদের মাতাই, কিন্তু উনি আমাদের উদ্ধার করতে নয়, আমাদের বিনাশ করতে এসেছেন দাদা। এত করে দিন আমাদের বিনাশ। আমি আমার মাতা আদি শক্তির পরম ভক্ত, তাঁর প্রত্যেক ইচ্ছা আমি সহস্রবার স্বীকার করি। আর এমনিতেও আমরা তো মাতাকে সর্বোচ্চ স্থান দিতেই চেয়েছিলাম। তিনি সেই স্থান পেয়ে গেলেই আমরা নিশ্চিন্ত হয়ে এই সংসার থেকে প্রস্থান করতে পারি। মাতার হাতে বিনাশ প্রাপ্ত হওয়া এ তো স্বর্গরাজ্য লাভ করার থেকেও অনেক বড় সুখের উপলব্ধি মনি। দাদা, আমি 20 বছর মাতার উপাসনা করব এবং তার প্রতি মুহূর্তে আমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করব, এবং তুমি এটা সুনিশ্চিত করবে যে কখনো এই সংসারে কোনো নারীর অপমান যেন না হয়। প্রত্যেক নারী যেন দেবীর মর্যাদা পায় এবং প্রত্যেক নারীর উত্থান হয়। হয়তো তখন আমাদের মাতা আমাদের ক্ষমা করে দেবেন। হ্যাঁ হ্যাঁ মনি, আমি তোমায় কথা দিচ্ছি, এমনটাই হবে। ঠিক আছে দাদা, আমি আসছি। ক্ষমা করে দিও, আমি তোমায় সন্দেহ করেছিলাম। আসছি। তোমার উদ্দেশ্য যাই থাকুক মনি, আমার জীবনের কেবল একটাই উদ্দেশ্য, মাতার প্রত্যেক অবতারকে নিজের বশীভূত করা। তা তিনি পাষাণ হন বা মনুষ্য। আর এই কার্য যদি ওই কন্যা জীবিত থাকলে সম্ভব হয়, তাহলে তাকে হত্যা করার তো প্রয়োজনীয়তাই নেই। যতদিন শিব আর শক্তি পৃথক, ততদিন মা কালী আমার বশীভূত। আর যতদিন মা কালী আমাদের বশীভূত, ততদিন আমাদের বিনাশ অসম্ভব। মাতা,
বৎসর হয়ে গেল মাতা। এই 20 বৎসর ধরে আমি মনোযোগ দিয়ে আপনার তপস্যা করেছি। প্রত্যেক মুহূর্তে আমি অন্যায়ের ক্ষমা চেয়েছি আপনার কাছে। তার সত্ত্বেও আপনি আপনার এই পুত্রের থেকে বিমুখ। আমায় ক্ষমা করে দিন না মাতা, ফিরে আসুন না মাতা। তোমার কি হয়েছে মনি? আরে ভক্তির বিরহে মাতার শক্তির কথা ভুলে যেও না তুমি। মাতা হয়তো আমাদের কথার উত্তর দেন না, কিন্তু আমাদের থেকে দূরে যাননি তিনি। স্মরণ করো মনি, মাতা অবতার নিয়েছেন। আরে আমাদের কুলে পুনর্জন্ম হয়েছে তাঁর। আবার সেই স্বপ্ন। কে উনি? সেই চোখ, আমি আগেও দেখেছি সেই চোখ। বারবার প্রতিদিন এই স্বপ্নই কেন দেখি আমি? আর কে উনি যিনি বারবার বিরক্ত করছেন? কি সম্পর্ক ওনার সঙ্গে আমার? স্মরণ করো, যখন সেই রাত্রে আমাদের সৈনিকেরা ভুলবশত মাতার শৈশব রূপের উপর আক্রমণ করেছিল, তখন সমগ্র প্রকৃতি এসেছিল আমাদের মাতাকে রক্ষা করার জন্য। মনি, মাতার ইশারা বোঝার চেষ্টা করো। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের উপর প্রসন্ন। না হলে আমাদেরই কুলে, আমাদেরই পরিবারে কেন জন্ম নিতেন তিনি? হ্যাঁ, 20 বৎসর হয়ে গেছে মাতা জন্ম নিয়েছেন, আর এদিকে 20 বৎসর হয়ে গেল আমাদের মাতা পাষাণ হয়ে গেছেন। কিন্তু তারপরেও আজ পর্যন্ত একবারও তাকে আমি দেখতে যাইনি। জানো কেন? কারণ আমার সাহস হয় না দাদা। আমি কিভাবে মাতার সম্মুখে যাব? কিভাবে তাকে আমার এই মুখ দেখাবো দাদা? সাক্ষাৎ করতে তো আমিও যাইনি মনি। তুমি যদি সঙ্গে না যাও তাহলে কিভাবেই বা যেতাম? কিন্তু এই 20 বৎসরে আমি তাঁর সমস্ত সুখ সুবিধার খেয়াল রেখেছি। তাঁর পিতাকে 40খানা গ্রামের প্রধান বানিয়ে দিয়েছি আমি, যাতে সমগ্র জগতে রাজত্বকারী আমাদের জগৎ জননী এই রূপেও রাজত্ব করতে পারে, এবং তাও তাঁর সম্মান এবং সম্পূর্ণ মর্যাদার সঙ্গে। তোমার প্রার্থনা ব্যর্থ হয়নি মনি। আরে আমাদের মাতা তো আসছেন। এবছর 40 গ্রামের প্রধান সোমবতী অমাবস্যার উৎসবে তিনি নিজে আসছেন, নিজের কন্যা মহালসাকে সঙ্গে নিয়ে, আমাদের মাতাকে সঙ্গে নিয়ে। মাতা, আমাদের মাতা আসছেন। জয় মা কালী, জয় মহাশক্তি, 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 জয় মা কালী, জয় মহাশক্তি।
না না দাদা, না। উনি উনি হয়তো আমার উপর রুষ্ট আছেন। আমার কর্মের দ্বারা উনি অত্যন্ত আহত। উনার সম্মুখে যাওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই দাদা, নেই। আমি ওনাকে দর্শন করার যোগ্যতাও হারিয়ে ফেলেছি দাদা। 20 বৎসর হয়েছে মনি, এক অজানা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে করতে। কিন্তু এবার নিজেদের ভাগ্যের সম্মুখীন আমাদের হতেই হবে। মাতার সম্মুখে আমাদের যেতেই হবে এবং তোমাকে আমার সঙ্গে আসতেই হবে মনি।